সারপ্রাইজ। সারপ্রাইজটা যেমন কেউ বলে না আগে থেকে, সেটা তাহলে বললে সারপ্রাইজ হয় না, ঠিক তেমন আমরা কর্ম করছি, এর কি ফল পাবো সেটাও কিন্তু ঈশ্বর আমাদের বলে না, কারণ সেটা বললে এই কর্মের এতটা আনন্দ আমরা পেতাম না। কারণ আমরা যদি আগে থেকেই জানতাম বা জেনে যেতাম যে আমি 5 বছর পর বা 10 বছর পর এই ফলটা পাবো, এই কর্মটা করব, তাহলে আমরা সেই 10 বছর পর সেই কর্মটা করার পর সেই ফলটা পেয়ে এতটা আনন্দ হতাম না যতটা আমরা না জেনে আনন্দ হই, ঠিক সারপ্রাইজের মতো। কারণ কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো কিছু দেয়, তখন যদি সেটা আপনাকে আগে থেকে বলে দেয় যে আমি আপনাকে এটা দেব, তখন কিন্তু সেটার অতটা আনন্দ থাকে না। কিন্তু যদি না জানিয়ে যদি একটি লজেন্সও দেয়, তাহলেও কিন্তু সেটার আনন্দ বেশি। তাই কর্মফলটাও আমরা কিন্তু জানি না, এবং অনেকে ভাবি যদি আমরা কি করছি তার আগেই আমরা ফলটা জানতে পারতাম, কিন্তু এটা ভুল। কারণ আমরা যদি আগে থেকেই ফলটা জানতে পারতাম, তাহলে কাজটার প্রতি এত ভালোবাসাও থাকতো না আমাদের উপর। তাই কর্মফলটা ঠিক সারপ্রাইজের মতো, একদিন ঈশ্বর দেবে, কিন্তু কতটা দেবে সেটা তিনিই জানেন।